and welcome everyone. This is Imrul Kais. You are watching Math Solution. তো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুইজ কম্পিটিশন নিয়ে এসেছি 2024 সালের ম্যাথ সলিউশনের পক্ষ থেকে। তো আমরা কতগুলো টিমে আজকে কুইজ খেলাটা খেলবো, সেটি 5টি টিমে বিভক্ত হয়েছে। টিম এ, টিম বি, টিম সি, টিম ডি অ্যান্ড টিম হচ্ছে ই। তো প্রত্যেক টিমের জন্য নির্ধারিত 8টি প্রশ্ন রয়েছে। তো 8টি রাউন্ডে আমরা খেলাটা খেলবো। আর কি আমার এই উদ্দেশ্যটা কি, যে আজকের কুইজ কম্পিটিশনে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমাদের যে সেকেন্ড টার্ম এক্সাম হবে, সেই টার্মের যে সমস্ত অধ্যায়গুলি আমাদের কি পরীক্ষায় সিলেবাসে রয়েছে, সেইগুলি কতটা আমাদের প্রিপেয়ার্ড হলো, কত প্রিপারেশন ভালো হলো, সেটাকে আজকে আমরা কুইজের মাধ্যমে যাচাই করব। ওকে, তোমরা প্রস্তুত কুইজের জন্য? তো আমরা শুরু করব এ টিম থেকে ইতিহাসের প্রশ্ন দিয়ে। যে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট যে একটা ঘূর্ণিপাত হয়, সেই ঘূর্ণিপাতটার নাম কি? চলে যাব অ্যান্সার হ্যারিকেন। হ্যারিকেন রাইট অ্যান্সার। তার জন্য নাম্বার হবে 10 মার্ক, ফুল মার্ক 10। আরেকটা জিনিস, যে প্রত্যেকটা টিমের যে প্রশ্ন শোনার পর অনলি 10 সেকেন্ড সময় থাকবে। কথা ক্লিয়ার? আমি প্রশ্ন করার পর কেবলমাত্র 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি দিতে হবে। তারপরে আমরা সেকেন্ড টিম অর্থাৎ টিম বির কাছে যাব। তাদের জন্য ইতিহাসের প্রশ্ন রয়েছে। কোন মেঘকে বর্জ্য মেঘ বলা হয়? টিম বি, টিম বি আচ্ছা মাইক্রোফোনে বলবে কিউমোলোনিম্বাস। রাইট অ্যান্সার। তাদের জন্য 10 মার্ক হবে। এবার আমাদের টিম সি, টিম সির কাছে প্রশ্ন হচ্ছে যে 4 ডিগ্রি ক্লক রেইন, 4 ও ক্লক রেইন কোন অঞ্চলকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলকে। রাইট অ্যান্সার। টিম সি তাদের জন্য 10 মার্ক ফুল পেয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব, এগুলো অ্যাকচুয়ালি ইতিহাসে না, এগুলো ভূগোলের প্রশ্ন নেওয়া হয়েছে। তারপর বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নটি হচ্ছে টিম বি। টিম বির জন্য প্রশ্ন রয়েছে, টিম ডির জন্য যে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। রং অ্যান্সার। তার জন্য ওদের মার্কটি 0 হয়ে যাবে। তো এটি আমরা বোনাস হিসাবে, যে তার পাশে টিম রয়েছে সে টিম ইর কাছে চলে যাবে বোনাস পয়েন্ট। এটা যদি আরেকটা জিনিস, যে প্রতি টিমের যদি যে মেইন প্রশ্ন সেটার জন্য রয়েছে 10 মার্ক, আর ওই টিম পারলো না, তখন বোনাস পয়েন্টটা চলে যাবে 5 মার্ক হিসাবে। বোঝা গেছে? তো আমরা টিম ডির মেইন প্রশ্নের যে বোনাস সেটা নিয়ে যাচ্ছি, যে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। রাইট অ্যান্সার। তাদের জন্য বোনাস পয়েন্ট 5 মার্ক। বোনাস পয়েন্ট টিম ই। এদের মেইন প্রশ্ন, টিম ইর মেইন প্রশ্ন হচ্ছে বৃষ্টি যে পাত হয়, সেই বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন রেইনগোজ রাইট অ্যান্সার। আমরা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো এইমাত্র। তো ফার্স্ট রাউন্ডে পর আমরা সেকেন্ড রাউন্ডে যাব। মার্ক কি কাউন্টিং হয়েছে? হ্যাঁ। তো আমরা সেকেন্ড রাউন্ডে এইবার ইতিহাসে নিয়ে যাব প্রশ্নগুলি, মন দিয়ে শুনবে। এবার কি আমরা যে টিম এ থেকে স্টার্ট করেছিলাম, এবার জিনিসটা আমরা টিম ই থেকে স্টার্ট করব, অল্টারনেটিভ করব। একবার এদিক থেকে যাবে, তারপর অল্টারনেটিভ এদিক থেকে আমরা আসব। তো এবার ইতিহাসের প্রশ্ন দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে টিম ইর জন্য প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি এটি কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকজনকে অ্যান্সার দিতে লাগবে। টিম ইর মেইন প্রশ্ন হচ্ছে যে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? টাইম কিন্তু লিমিটেড, 10 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার দিতে লাগবে। আর না পারলে একটা কাজ করবে, পাস বলে দেবে। হ্যাঁ, পাস। তো টিম ইর যে বোনাস পয়েন্টটি আমরা টিম ইর ডির কাছে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা মজাদার জিনিস, যে টিম ডি পারলো না,
তো আমরা টিম ইর কাছে আমরা কি বোনাস পয়েন্টটা নিয়ে আসলাম। এবার টিম ই পারছে না, তাদের মেইন প্রশ্ন, তারা 0 পয়েন্ট পাবে এখানে। আর এরা বোনাস পয়েন্টটা যদি পারে তাহলে এরা যাবে টিম ডি। যে আমি কি বললাম যে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, এখানে কিন্তু বোনাসে কিন্তু বেশি টাইম দেওয়া হবে না, 5 বলে দিতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট টিম, যেটা সি, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। পাস। টিম বি পাস। টিম এ, টিম এ এবার যদি আমাদের সব টিম না পারবে তখন আমরা কি যাব দর্শকের কাছে। তো আমাদের এদিকে দর্শকবিন্দু রয়েছে, দর্শকবিন্দু কে পারবে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, এনিওয়ান? তো পাস এটা। তো যাই হোক, আমরা এরপরে টিম যে রয়েছে আমাদের ডি, এদের মেন প্রশ্ন চলে যাচ্ছি। তাদের প্রশ্নটা মন দিয়ে শুনবে। কত সালে কত তারিখে বঙ্গভঙ্গ আন্দোলনটি হয়? কত সালে কত তারিখে বঙ্গভঙ্গ আন্দোলনটি হয়? মেন প্রশ্ন, কত সালে কত তারিখে বঙ্গভঙ্গ যে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনটি কত সালে কত তারিখ হয়, দুটাই বলতে লাগবে। কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। তারিখটা একটু ভুল হচ্ছে, 19 অক্টোবর। 1905 সালে ঠিকই আছে, বাট যে ডেটটা, সেই ডেটটা কি ভুল হচ্ছে। 16 অক্টোবর। তো আমরা এখানে অ্যাকচুয়ালি সালটা ঠিক আছে, কত সালে কত তারিখ আন্দোলনটি হয় আমরা পাস হিসাবে নিয়ে যাব, যদিও এখানে অর্ধেক নাম্বার পাবে 5 মার্কস, আর এর বোনাসের জন্য 2 মার্ক পাবে যে বলতে পারবে। তা আমরা পরবর্তী টিমের কাছে বোনাস হিসাবে নিয়ে যাচ্ছি কত তারিখে, তারিখটা বলতে লাগবে। টিম সি পারবে? রং অ্যান্সার। টিম বি, কাছাকাছি গেছে কিন্তু হয়নি অ্যাকচুয়ালি। তারপর টিম এ, আচ্ছা এটা বোনাস পয়েন্ট কেউ পাবে না। টিম ই আছে, টিম ই 16 অক্টোবর। এটা আমি মনে কারো কাছে পেলাম না অ্যানসারটি। তো আমরা মেইন প্রশ্ন নিয়ে যাচ্ছি আবার টিম সির কাছে। তাদের মেইন প্রশ্ন হচ্ছে টিম সি, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? নিজে বলবে। স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্য শোধক প্রকাশ, এই সত্য শোধক সমাজ। আচ্ছা, রং অ্যান্সার। আমরা বোনাস পয়েন্ট হিসেবে চলেছে টিম বির কাছে। অ্যান্সার বিজয় কৃষ্ণ গোস্বামী। রং অ্যান্সার। আচ্ছা দাঁড়াতে হবে না, আমি মাইক্রোফোনটা দেবো, ওখান থেকে বলবে, ঠিক আছে? তোমাদের জন্য বোনাস পয়েন্ট, সত্য শোধক সমাজটা কত সালে কে প্রতিষ্ঠা করেন বললেই হবে। আচ্ছা, অ্যান্সারটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কি কি অ্যান্সারটা কি বলেছিলি ছিল? আচ্ছা, ওটা রং অ্যান্সার। সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? টিম এ। আচ্ছা, টিম এ পাস। টিম ই, টিম ই না, রং অ্যান্সার। টিম ডি, জ্যোতিরাও ফুলে। রাইট অ্যান্সার। তাদের জন্য বোনাস পয়েন্ট 5 মার্কস। টিম ডি, টিম ডির জন্য 5 মার্কস। এবার মেইন প্রশ্ন টিম বি, তাই তো? টিম বি হবে। এবার টিম বির মেইন প্রশ্ন যে জাতীয় যে একটা মেলা, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে করেন? জাতীয় মেলা, ইতিহাসের প্রশ্ন, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে? যদিও ক্লাস 8 বা 10 এর প্রশ্ন এটি, ইতিহাসের জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র, একদম রাইট অ্যান্সার। আচ্ছা, আমি মাইক্রোফোন নিয়ে যাব, তখন বলবে, সবাই শুনতে পাবে। ওকে, এবার মেইন প্রশ্ন টিম এর কাছে চলে যাচ্ছি, যে কত সালে কে সতীদাহ প্রথাটা
নিষিদ্ধ করেন বা রদ করেন? কে কত সালে সতীদাহ প্রথা রদ বা নিষিদ্ধ করেন? পারবে? হ্যাঁ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তার উদ্যোগে হয়েছিল যদিও, বাট কে করেছিল আর কত সালের বলতে লাগবে। আমরা পাস হিসাবে চলে যাচ্ছি টিম এর কাছে, টিম ইর কাছে। যে সতীদাহ প্রথা কত সালে এবং কে, কার ওটা উদ্যোগে বলছি না, আমি কে বলেছি হবে অ্যান্সার? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। পাস। আমরা ডি এর কাছে যাচ্ছি। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। টিম ডির বোনাস পয়েন্ট 5 মার্কস। টিম ডির বোনাস পয়েন্ট 5 মার্কস। তো আমাদের এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডটি শেষ হলো ইতিহাসের প্রশ্ন দিয়ে। আমরা থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ডে যাওয়ার আগে বলে দিচ্ছি যে এই থার্ড রাউন্ডে আমি ম্যাথের কিছু কোশ্চিন নিয়ে এসেছি। ম্যাথের কোশ্চিনগুলো ভালো করে বুঝে অ্যান্সার দেবে। ওকে, তো আবার আমি কি করব, টিম এ থেকে স্টার্ট করব। টিম এ থেকে স্টার্ট করে আবার এই দিক থেকে আমরা রাউন্ড করব। ওকে, তো টিম এর জন্য মেইন প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যাটিকে আমরা রামানুজ সংখ্যা বলে থাকি বা বলে, কোন সংখ্যাকে রামানুজ সংখ্যা বলে? কোন সংখ্যাটিকে রামানুজ সংখ্যা বলা হয়? কে পারবে? হুম, বলতে হবে। 1729। 1729 রাইট অ্যান্সার। তো এদের ফুল মার্কস পেয়ে যাবে টিম এ ফুল মার্কস 10 মার্ক। টিম বির কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি যে ইজুয়াল টু এই চিহ্নটি সমান সমান বা ইজুয়াল টু যে চিহ্নটা আছে সেটা কে আবিষ্কার করেন? প্রশ্ন বুঝতে পারছো? রবার্ট পিকার্ডি। রবার্ট পিকার্ডি, একদম রাইট অ্যান্সার। এরা 10 মার্ক পেয়ে যাচ্ছে। এবার মেইন প্রশ্ন হচ্ছে টিম সির কাছে ফাদার অফ অ্যালজেব্রা বা বীজগণিতের জনক কাকে বলা হয়? বীজগণিতের জনক কাকে বলা হয়? পার্সিয়ান গণিতজ্ঞ মোহাম্মদ ইবন আল খিজাবি। একটু অ্যান্সারটা জোরে বলবে যেন সবাই শুনতে পায়। ওকে, পিছনে শুনতে পাচ্ছে না, তো আরেকবার শুনে নেবে অ্যান্সারটি। পার্সিয়ান গণিতজ্ঞ মোহাম্মদ ইবন আল খিজাবি। রাইট অ্যান্সার। এদের ফুল মার্ক পেয়ে যাচ্ছে এখানে। এবার টিম ডির মেইন প্রশ্ন হচ্ছে যে পাই দিবস, কোন দিনটিকে আমরা পাই দিবস হিসাবে গণ্য করি বা পালন করে থাকি? কোন দিকে? 14 মার্চ। 14ই মার্চ রাইট অ্যান্সার। 14ই মার্চ দিনটিকে আমরা কি পাই দিবস হিসাবে, পাই মানে কি যে 22-এর 7 ভ্যালুতে থাকে সেটা দিনটা আমরা পালন করে থাকি, সেটা হচ্ছে 14ই মার্চ। এবার টিম ইর কাছে আমরা মেইন প্রশ্ন নিয়ে যাচ্ছি যে ফাদার অফ ম্যাথমেটিক্স বা অঙ্কের যে জনক সেটা কাকে বলা হয়? অঙ্কের জনক আর্কিমিডিস। আর্কিমিডিস রাইট অ্যান্সার। এরাও 5 মার্কস পেয়ে যাচ্ছে। তো আমাদের যে তৃতীয় রাউন্ড হলো, তৃতীয় রাউন্ডে সবাই মনে হয় 5 মার্কস পেলো, ফুল মার্কস পেয়েছে। এবার রাউন্ড আমরা কি করব, 4 রাউন্ড শুরু করব। তো 4 রাউন্ড শুরু করবার আগে আমি বলেছি যে এটা ইংলিশে প্রশ্ন হবে, সবারই কিন্তু একই প্রশ্ন হবে, একটা সাবজেক্ট থেকে হচ্ছে। আমরা এইখানে প্রশ্নটা ফেজাল ভাব থেকে শুরু করব, আবার টিম থেকে স্টার্ট করে এদিকে যাব, বোনাস পয়েন্টটা কিন্তু এদিকে আসবে। ঠিক আছে, রেডি? তো ইংলিশের যে ফেজাল ভাব আন্ডারস্ট্যান্ড বা এর মানে কি প্রথমে বলতে হবে, এর মানে কি? আন্ডারস্ট্যান্ড, মেক আউট। মেক আউট। তো ফেজাল ভাব হলো, ঠিক আছে, বাট এর মানেটা কি? সতর্ক হওয়া। তাহলে কি হবে? যদিও রাইট অ্যান্সার। মেক আউট হচ্ছে আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভাব বা গুরু ভাব যেটাকে আমরা চিনি। আচ্ছা ঠিক আছে, এখানে নাম্বারটা দেওয়া যাবে, নাম্বারটা দিয়ে দাও। তারপরে যে টিম আমরা টিম ডির প্রশ্ন হচ্ছে যে টোলারেটের ফেজাল ভাবটা কী হবে? তা আমি জানার জন্য মানেটাও জেনে নিচ্ছি। টোলারেটের কে পারবে? টিম ডি। টোলারেটের ফেজাল ভাব,
মেক আফটার রং অ্যান্সার। আমরা বোনাস পয়েন্ট হিসেবে টিম সির কাছে চলে যাচ্ছি। টোলারেট পুটাপুত এর মানেটা কি? সহ্য করা। সহ্য করা, রাইট অ্যান্সার। পুটাপুইত হচ্ছে কি টোলারেটের ফ্রেজাল ভার্ব। তো এদের জন্য বোনাস পয়েন্টে থাকবে টিম সি বোনাস পয়েন্ট। আর এটা মেইন প্রশ্ন ছিল টিম ডির। এবার মেইন প্রশ্ন হচ্ছে টিম সির, সেটি রিকভার এর ফ্রেজাল ভার্ব কি? কাম রাউন্ড কাম ডাউন মানে আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা। আর একটা জিনিস প্রত্যেকে কিন্তু বলতে হবে, টিমের প্রত্যেক সদস্যকে বলতে লাগবে, একজন বললে হবে না। ওকে, কাম রাউন্ড মানে কি আরোগ্য লাভ করা। ফুল মার্কস পেয়ে যাচ্ছে টিম সি। এবার টিম বির মেন প্রশ্ন হচ্ছে কি যে এস্টাবলিশ এর ফ্রেজাল ভার্বটি কি হবে? সেট আপ মানে কি? প্রতিষ্ঠা করা। করা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করা, সেট আপ, রাইট অ্যান্সার। এদের মেন প্রশ্নের জন্য ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে আমরা টিম হচ্ছে টিম এর মেন প্রশ্ন হচ্ছে রিজাম্বেল এর ফ্রেজাল ভার্বটি কি হবে? রিজাম্বেল এর ফ্রেজাল ভার্বটি কি হবে? পারবে? হ্যাঁ, পাস বলবে। আচ্ছা, এদের বোনাস পয়েন্ট চলে যাচ্ছে টিম ইর কাছে। মেক আফটার, রং অ্যান্সার। আমরা বোনাস পয়েন্ট হিসেবে যাচ্ছি টিম ডির কাছে। টেক আফটার রাইট অ্যান্সার। তাদের জন্য বোনাস পয়েন্ট 5 মার্ক। টিম ডি 5 মার্কস বোনাস পয়েন্ট পেয়ে গেল। এবার আমাদের এই চতুর্থ রাউন্ড এই মুহূর্তে শেষ হলো। তো চতুর্থ রাউন্ডের পরে যে আমরা ফলাফল পেয়েছি কত, একটু যোগ করে দেখব। আচ্ছা, একটা রাউন্ড পরে, আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে নিচ্ছি আমরা রেজাল্টটি। এবার 5 রাউন্ড দিয়ে শুরু করছি। এবার আমরা এ থেকে শুরু করব। টিম এ, এটি হচ্ছে কি আমরা যে বিজ্ঞান, আমাদের যে পরিবেশ, ক্লাস 8 থেকে অ্যাকচুয়ালি 10 পর্যন্ত যে আমাদের পরিবেশ বা যেটা ভৌত বিজ্ঞান বলে, সেটা আমরা নিয়ে প্রশ্ন ধরবো এবার। তো 5 রাউন্ডের জন্য রেডি হয়ে যাও। যে প্রথম টিম এর জন্য প্রশ্ন রয়েছে যে কোন উদ্ভিদের কাণ্ড আর না, এটা অ্যাকচুয়ালি এটা আউট নলেজ থেকে আমরা কি এবারে রাউন্ডটি আমি আউট নলেজ থেকে খেলবো। সেটা হচ্ছে যে বা জেনারেল নলেজ যেটা আমরা বলে চিনি, কোন উদ্ভিদের কাণ্ড পাতা নেই? কোন উদ্ভিদের কাণ্ড পাতা নেই? রিফ্লেক্সিয়া। হ্যাঁ, রেফ্লেক্সিয়া, রাইট অ্যান্সার। এবার ফুল মার্কস পেয়ে যাবে এখানে টিম বির কাছে নিয়ে যাচ্ছি প্রশ্নটি যে সবচেয়ে বড় ঘাস, সেই বড় ঘাসটার নাম কি? সব থেকে একদম বড় ঘাস, সেই ঘাসটির নাম কি? নিজে বলবে, নিজে। বাঁশ গাছ। রাইট অ্যান্সার, বাঁশ গাছ হচ্ছে সব থেকে বড় ঘাস। এবার চলে যাচ্ছি আমরা টিম সির কাছে। টিম সি, তাদের জন্য মেইন প্রশ্ন হচ্ছে কোন নদীতে মাছ থাকে না? কোন নদীতে মাছ থাকে না? যে পারবে ওই বলবে। জর্ডন নদীতে। আরেকবার। জর্ডন নদীতে। একদম রাইট অ্যান্সার, জর্ডন নদীতে কোনো মাছ থাকে না। এদের ফুল মার্কস পেয়ে যাচ্ছে। তারপরে টিম ডির কাছে আমরা এখানে জিকে, অর্থাৎ যেটাকে আমরা আউট নলেজ বলে থাকি, সেটা থেকে ধরা হচ্ছে যে কোন দেশে সাপ নেই? কোন এমন একটা দেশ রয়েছে যে দেশটাতে সাপ থাকবে না? পাস। আমরা বোনাস পয়েন্ট নিয়ে চলে আছি টিম ইর কাছে। টিম ই বোনাস পয়েন্ট ফ্রান্স দেশে, একদম রাইট অ্যান্সার। এরা ফুল মার্কস তো পাবে না। এটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি কোন টিম? ডি টিমের না। আচ্ছা, ডি টিমের বোনাস পয়েন্ট পেল ডি 0। এবার ই টিমের মেন প্রশ্ন হচ্ছে
কোন প্রাণীর শরীর কাটলেও মরে না? এমন একটা প্রাণী রয়েছে যেটা শরীরটা কাটবো অথচ মরবে না। কেউ? আচ্ছা দর্শক, আমরা অনেকগুলো হাত পাচ্ছি, যদিও এখন মেন প্রশ্ন চলছে, তো আমরা দর্শকের কাছ থেকে নেব না প্রশ্নটি। মেইন প্রশ্ন, টিম ই কে পারবে? দুম্বা। না, রং অ্যান্সার। তো আমরা যেহেতু এখানে মেইন প্রশ্ন ছিল টিম ই, তাই আমরা নিয়ে যাব টিম এর কাছে বোনাস পয়েন্টটি। কেউ পারবে? কেঁচো। কেঁচো রাইট অ্যান্সার। এরা বোনাস পয়েন্ট পেয়ে গেল। কেঁচো, কেঁচো হচ্ছে রাইট অ্যান্সার। টিম এ বোনাস পয়েন্ট পেয়ে যাবে। তো টিম এ 5 রাউন্ড শেষ হলো না? 5 রাউন্ড শেষ হয়েছে। 5 রাউন্ড এই মুহূর্তে শেষ হলো। এবার আমরা বিজ্ঞান থেকে নিয়ে যাবো প্রশ্নটি। রাউন্ড খেলবো 6। হ্যাঁ, আবার ই থেকে শুরু করব। রাউন্ডটি আবার ই থেকে শুরু হবে, এ থেকে আসবে। সে হচ্ছে ইর জন্য, টিম ইর জন্য প্রশ্ন হয়েছে যে কার্যের ব্যবহারিক একক কি, এবং কার্য একটা কী ধরনের রাশি। অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে ধরা হয়েছে প্রশ্নটি। কার্য কী ধরনের রাশি, আর কার্যের ব্যবহারিক এককটা। কার্যের ব্যবহারিক একক বলতে হবে, আর কার্যের স্কেলার না ভেক্টর রাশি। কার্য একটি স্কেলার রাশি, হ্যাঁ, আর কার্যের ব্যবহারিক একক হলো একটু জোরে বলতে হবে, সবাই শুনতে পাচ্ছে না। 10 সেকেন্ড টাইম পাস। এরা 5 মার্কস পাবে, এখানে 5 মার্কস। টিম ইটা পাবে 5 মার্কস। টাইম কিন্তু লিমিটেড। আর বোনাসটা আমরা 5 মার্কসের জন্য এটা বলতে হবে ব্যবহারিক এককটা কি। ওয়াট। রাইট অ্যান্সার। কার্য এটা একটু সমস্যা হচ্ছে এখানে। কার্যটা আমি রং হয়ে যাচ্ছে। কার্য ব্যবহারিক একক হচ্ছে ওয়াট না। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকেই। যদিও এটা বোনাস পয়েন্টটা শুধু পাবে না কেউ, এখান থেকে শেষ হবে যে টিম ইটা পাবে 5 মার্কস। ওকে, এবার টিম ডির যে মেইন প্রশ্ন সেটা শুরু করব আমরা। টিম ডির মেইন প্রশ্ন, সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? সবুজ চা, সেই যে সবুজ চা পাতা, সেই চা পাতায় কোন ভিটামিন থাকে? সি। রং অ্যান্সার। বোনাস পয়েন্ট হিসাবে আমরা সির কাছে, টিম সির কাছে নিয়ে যাচ্ছি। চা পাতায়, সবুজ চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি। রং অ্যান্সার। টিম হচ্ছে বি, টিম বি। ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স না, রং অ্যান্সার। ভিটামিন বি কমপ্লেক্স না অ্যাকচুয়ালি। এবার বোনাস পয়েন্ট হিসাবে টিম এর কাছে নিয়ে আসছি। ভিটামিন এ। ভিটামিন এ না। এবার আমরা দর্শকের কাছে চলে যাব। আচ্ছা, এটা প্রশ্ন মেন ছিল। আর এর কাছে বোনাস পয়েন্টে যাবে ভিটামিন কে। অ্যাকচুয়ালি এখানে ভিটামিন তো একটা হবেই। ভিটামিন সবগুলো বলার পর কে তো হবে একটা, লাস্টে তো পড়ে থাকছে একটা। তো এরা 5 মার্কস পাবে না, অ্যাকচুয়ালি 2 মার্কস পাবে এখানে একটা। হ্যাঁ, তো এখান থেকে না, এটাতে 2 মার্কস পাবে, অনলি 2 মার্কস। ঠিক আছে, এটা 2 মার্কস পাবে এখানে। নিয়ে যাও একটু। আর তোমরা কি একদম সিরিয়াস মুডে থাকছো কেন? একটু ফ্রি মাইন্ডে থাকো, ফ্রি মাইন্ডে। হ্যাঁ, ফ্রি মাইন্ডে থাকবে না। এখানে 2 মার্কস যাবে। হ্যাঁ, ওটা 2 মার্কস যাবে এখানে, যেটা ডিসিশন আমি নেব এখান থেকে। তো এবার কার থেকে শেষ হয়েছিল প্রশ্নটি? টিম ডি থেকে শুরু হয়েছে, শেষ হয়েছিল না? এবার টিম সির মেইন প্রশ্ন। টিম সির মেইন প্রশ্ন হচ্ছে ডিডিটি এর পুরো নাম কি? মেইন প্রশ্ন হচ্ছে টিম সির ডিডিটি এর ফুল ফর্মটা কি হবে? ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। ফুল মার্কস পেয়ে যাচ্ছে এরা।
আমরা মেইন প্রশ্ন টিম বির কাছে নিয়ে যাব। টিম বি, বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলো, তাহলে গতিশক্তি কতটা হবে, কতটা বৃদ্ধি পাবে? ভালো মেন প্রশ্ন ভালো করে শুনবে যে কোনো বস্তুর একটা ভর ও বেগ দুটাকে দ্বিগুণ করা হলো, তাহলে এখন বস্তুর গতিশক্তি কতটা হবে? কোনো বস্তুর ভর, মাস আর যে ভেলোসিটি বা বেগ দুটাই দ্বিগুণ করা হলো, তাহলে এখন ওর গতিশক্তিটা কত হবে? ক্লাস 9-এর অ্যাকচুয়ালি প্রশ্ন, ভৌতবিজ্ঞানের। গতিশক্তি 8 গুণ হবে। 8 গুণ হবে, রাইট অ্যান্সার। তবে আমরা জানার জন্য একটু এখানে যে গতিশক্তি ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা জানবো। কি ছিল গতিশক্তি ফর্মুলাটি? হাফ mv স্কোয়ার, রাইট অ্যান্সার। এম ফর মাস অ্যান্ড ভি ফর ভেলোসিটি। তারপরে আমাদের মেইন প্রশ্ন চলে যাচ্ছে টিম এর কাছে। টিম এর কাছে ও আর এস আমরা প্রায় খেয়ে থাকি, তো ও আর এস এর ফুল ফর্মটি কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরা রিহাইড্রেশন সলিউশন। জোরে বলতে সবাই শুনতে পাবে। ওরাল রিহাইড্রেশন সলিউশন। হ্যাঁ, রাইট অ্যান্সার। তো আমরা এখানে ফুল মার্কস দিয়ে দেবো টিম এটাকে।